আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি যাতে কারো যদি কোনো অভিযোগ থাকে বা আমরা যদি কোনো অপরাধ এখানে সংগঠিত হয়ে থাকে সে ব্যাপারে যদি আমরা কোনো অভিযোগ পাই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের র্যাবের টহল এবং আমাদের চেকপোস্ট আমাদের মোবাইল কোর্ট অপারেশন এগুলো অনেক বৃদ্ধি করা হয়েছে এবং আমরা যখন যেখান থেকে যে খবরই পাচ্ছি আমরা সেখানে দ্রুততার সাথে যাচ্ছি এবং আমাদের যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করছি। তা আপাতত আমার কাছে পুরাটা পরিদর্শন করে মনে হলো যে না, এবার ইনশাল্লাহ তেমন কোনো বড় রকমের কোনো নিরাপত্তা হুমকি নাই এবং সবাই একটা উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এবার ঈদ উদযাপন করতে পারবে, সেটাই আমাদের প্রত্যাশা এবং সেজন্য র্যাব একদম পরিপূর্ণভাবে প্রস্তুত আছে। গত 2 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে সদরঘাট মাছ টার্মিনালে, এর পরবর্তীতে আপনাদের কোনো বাড়তি পদক্ষেপ হয়েছে? হ্যাঁ, আমাদের আপনি দেখবেন যে আমাদের টিমগুলো প্রতিটা লঞ্চে যাচ্ছে, তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং এইমাত্র আমি কথা বললাম এই লঞ্চের সাথে, তাকেও সতর্ক করা হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে তাদেরও একটা নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে যাতে এরকম দুর্ঘটনার ভবিষ্যতে না ঘটে এবং আমাদেরও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমাদের নজরে পড়লেও আমরাও সেটা তাদের দৃষ্টিগোচর করছি। জি, ধন্যবাদ। আপনার এই যে ঘটনাটা ঘটলো এর আগে কি আপনাদের এখানে যে টহল টিম ছিল আপনাদের, তারা কি মনিটরিং করতে পারে? এটা তো এখানে তো জায়গাটা তো অনেক বড়, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের অবশ্যই আমাদের লোক ছিল, আমাদের নজরে যেগুলো পড়ছে সেগুলো আমরা সবাইকে জানাচ্ছি এবং আমরা সতর্ক করছি। আমাদের এই যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা এটা আমরা চালিয়ে যাচ্ছি। এখানে একটা জিনিস দেখলাম যে এরকম একটা দুর্ঘটনা ঘটলো এবং লাশটা ডেকের উপরে পড়া, তারপরে সেই লঞ্চটা চলে গেল। মানে কতটুকু বর্বর হলে একটা মানুষ এই কাজ করতে পারে? না, এটা তো নিয়ে আসলে আপনাদের মানে পদক্ষেপ কি? আপনারা লঞ্চ মালিক কিংবা তাদেরকে নিয়ে বসছেন কিনা বা যারা লঞ্চ চালাচ্ছে তাদের সাথে নিয়ে আপনাদের কোনো ধরনের বার্তা আছে কিনা? এই যে আপনাদেরকে যেটা বললাম, আমরা এই যে আমাদের টহল টিমগুলো ঘুরে ঘুরে সব লঞ্চে যাচ্ছে, সব জায়গাগুলো পর্যবেক্ষণ করছে এবং যেটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে সেটা আমরা তাদেরকে জানাচ্ছি এবং তাদেরকে সবসময় সতর্ক করছি। এছাড়াও যে ঘটনাটা ঘটেছে এটার জন্য তো নৌ পুলিশ আছে, ওনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। হ্যাঁ, জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ।